Dattopant Thengari National Board for Workers' Education and Development had organized a regional advisory committee meeting at Kolkata office on 6th August. RAC members discussed on various important issues, including the ongoing troubles faced by Bengalis and Bengali-speaking workers staying and working outside Bengal. Regional Director of Dattopant Thengari National Board for Workers' Education and Development, Sri Chinmay Bhattacharya, and RAC Chairperson Shantanu Mukherjee led the proceedings. Other important members who took part in this serious meeting included Ashish Paul, A.K. Sengupta, Dr. Nataraj Ray, Kullan Sengupta, Basanta Patra, and guests like Shubir Roy Choudhury and Sanjay Saha. On-site reporting, Ashish Bashak, Hello Kolkata. লাইভে যাচ্ছি আমরা শুরু করছি দত্তপন্থ থেঙ্গারি ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে রিজিনাল অ্যাডভাইসারি কমিটি মিটিং চলছে। পেয়ে গেছি রিজিনাল ডিরেক্টর শ্রী চিন্ময় ভট্টাচার্য স্যারকে। স্যার, প্রথমে যদি এই যে সংগঠন তার সম্বন্ধে বলেন, কবে থেকে শুরু হয়েছে এবং কি কি তার মুখ্য কাজ? সংগঠন হচ্ছে দত্তপন্থ থেঙ্গারি ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালের 16 সেপ্টেম্বর, যেটাকে আমরা সারা ভারতের শ্রমিক শিক্ষা দিবস হিসেবেও আমরা পালন করি। এবং যে মূল লক্ষ্য নিয়ে এটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিক শ্রেণী, তাদের দায়িত্ব, কর্তব্য এবং অধিকার সম্বন্ধে তাদেরকে সচেতন করা এবং তাদেরকে বিভিন্ন যে শ্রমিকদের যেসব সুযোগ সুবিধাগুলো আছে, বিভিন্ন গভর্নমেন্টের, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যেসব কল্যাণমূলক প্রকল্পগুলো আছে সেগুলো সম্বন্ধে তাদেরকে সচেতন করা এবং সেই জিনিসগুলো তারা কোথায় গেলে পাবে, কিভাবে তারা এইগুলোকে এনরোল করতে পারে বা রেজিস্ট্রেশন করতে পারে সেগুলো সম্বন্ধেও তাদেরকে সচেতন করা। এইটা আমাদের একটা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরকে জাগরুকতা সৃষ্টি করার জন্য লক্ষ্য আছে। এবং তার সাথে সাথে আজকে যারা সংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক আছে তারা সেই সংস্থার যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য তারা কি কি কাজ করতে পারে সেগুলো সম্বন্ধে আমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করি। সেটা সংগঠিত ক্ষেত্রের প্রোগ্রাম এবং সেখানে আমরা তাদের ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আমরা করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা মডিউলার ট্রেনিং প্রোগ্রাম আমরা করে থাকি, যেখানে আমরা কমিউনিকেশন, মোটিভেশন, টিম বিল্ডিং, ওয়ার্ক কালচার, চেঞ্জ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিনারিও, টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, এইরকম বিভিন্ন বিষয় সম্বন্ধে তাদেরকে আমরা এবং আলোচনা করি। এবং কোনো কোনো ক্ষেত্রে সেই বিশেষ সংস্থার যদি কোনো নিড থাকে বা তাদের প্রয়োজনীয় কোনো সাবজেক্ট থাকে সেগুলো সম্বন্ধেও আমরা সেখানে আয়োজন করে থাকি। স্যার, প্রায় 67 ইয়ার্সের যেই সুন্দর পথ চলা, সুদীর্ঘ পথ চলা, এতে কিছু যদি সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্টস নিয়ে বলেন, বিকজ 58-এ আপনি বললেন, তো প্রায় 67 ইয়ার্সের আপনাদের পথ চলা। অ্যাচিভমেন্ট বলতে গেলে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে শ্রমিক, এবং এইটাই ভারতের একমাত্র একটি সংস্থা আন্ডার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, যে যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের, যারা বেয়ার ফুটেড ওয়ার্কার, তাদের কাছে পৌঁছয় প্রতিদিন। এবং আমাদের এই সারা ভারতে এমন একটা অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশন ভারতের প্রত্যেকটি ভাষা জানে। কেননা আমাদের যে রিক্রুটমেন্ট হয়, আমাদের যারা অফিসার, সেই অফিসাররা সেইভাবেই রিক্রুটমেন্ট হয় তাদের ল্যাঙ্গুয়েজ বেসিসে। মানে আজকে যেমন আমরা এখানে বাংলায় কথা বলছি আমাদের এই গ্রামের মানুষদের সঙ্গে, ঠিক সেরকম উড়িষ্যার একটি প্রত্যন্ত গ্রামে হয়তো কোনো একজন উড়িয়া অফিসার তিনি কথা বলছেন, বা কোনো সাউথের একটি কেরালা একটি মালায়ালাম ভাষায় কথা বলছেন, বা জম্মু কাশ্মীরের একটি ছেলে সেখানকার যে শ্রমিক তাদের কাছে একটি পাহাড়ের কোনো প্রত্যন্ত এলাকায় তাদের সঙ্গে কথা বলছেন। তাহলে একজন এই যে শ্রমিক যাদের কাছে পৌঁছানোর যে কথা সরকারের, সেই একদম আমরা বলি যে লাস্ট ম্যানের কাছে পৌঁছানো, শেষ প্রান্তিক যে ব্যক্তি তার কাছে পৌঁছানোর কাজটা কিন্তু আমাদের এই যে সংস্থা তারা অত্যন্ত সুচারুভাবে করে যাচ্ছে। ফ্যান্টাস্টিক। আমরা এবার চলে যাচ্ছি শ্রী শান্তনু মুখার্জি, RAC চেয়ারম্যান, RD ব্যারাকপুর। আমরা তো চিন্ময়বাবুর কাছ থেকে অনেক কিছু শুনলাম, যদি কিছু অ্যাড করেন যে পাস্ট 5 বছরে আপনাদের যে অ্যাচিভমেন্টসগুলো বা অ্যাক্টিভিটিস বলতে আমাদের যে ট্রেনিং কাজকর্মগুলো হচ্ছে, এবং একটা এই সংগঠনটার মধ্যে, অর্গানাইজেশনের মধ্যে একটা বিষয় আছে যে এটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা রাজ্য সরকারের কাছ থেকে কি কি ভালো জিনিস শ্রমিক পেতে পারে এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কি কি ভালো জিনিস পেতে পারে সেই বিষয়ে আমরা লেবারকে অবগত করি। কারণ আমরা জানি যে লেবার যারা শ্রমিক তাদের কোনো রং হয় না, তাই তারা আমাদের দেশের
অসংগঠিত মানুষ, তাদের যতটা আমরা শিক্ষিত করে তুলব আগামী দিনে তারা তত আমরা সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে। তাই এই দত্তপাল ট্রেনিং ওয়ার্কার্স এডুকেশন প্রত্যেকটা ট্রেড ইউনিয়নকে সঙ্গে নিয়ে, প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের বুদ্ধি নিয়ে এবং নিরপেক্ষভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যা যা ভালো প্রকল্প শ্রমিকদের শেখানো যায়, দেওয়া যায়, সেই চেষ্টা অনবরত আমরা সারা ভারতবর্ষ জুড়ে করে যাচ্ছি। আমরা শুনলাম শান্তনু মুখার্জির কথা। চলে যাব আশিস পালের কাছে, মেম্বার অফ আরএসি রিজনাল অ্যাডভাইজার কমিটি অফ দত্তপন্থ থেঙ্গারি ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। স্যার, যদি কিছু অ্যাড করেন এই সংগঠন সম্বন্ধে। অলরেডি আপনি আমাদের রিজনাল ডিরেক্টর এবং আমাদের অনারেবল চেয়ারম্যানের ভাষণটা নিয়েছেন। তারা অলরেডি বলেছে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে, যে স্কিমগুলো মানে সবার কাছে পৌঁছানো, সেই পৌঁছানোর যে মাধ্যম সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট। এক কথায় যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই ডিপার্টমেন্টের মাধ্যমেই আপনি সমস্ত মানে শ্রমিক স্তর থেকে মানে একদম প্রান্তিক লেভেলে পৌঁছানোর দায়িত্বটা এই সংস্থা করে থাকে এবং সেই বোর্ডের আমরা সদস্য। আমরা আসছি কল্যাণ সেনগুপ্তর কাছে, অ্যানাদার মেম্বার অফ আরএসি। স্যার, নতুন কোনো যদি পয়েন্ট অ্যাড করতে চান আপনার সংগঠনের? নতুন পয়েন্ট বলতে বেসিক্যালি উই আর ওয়ার্কিং উইথ দি টয়েলিং মাসেস, টয়েলিং ওয়ার্কার্স, টয়েলার্স, যারা নট অনলি ইন মানে ইন্ডিয়া, যারা সারা পৃথিবীটাকে তৈরি করেছে, কিন্তু আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, যেটা বহু প্রান্তিক মানুষ জানে না। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাই আমরা ক্রিয়েট করে যাচ্ছি, প্রতি মুহূর্তে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। এবং আমরা এই রিজিওনালের ক্ষেত্রে আমাদের এই কাজটাকে আমরা বারবার পর্যালোচনা করছি এবং কখনো কখনো বছরে 2-3 বার বসে আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা এবার যাব একে সেনগুপ্ত স্যারের কাছে, আরেকজন মেম্বার অফ আরএসি। স্যার, নতুন করে যদি কিছু অ্যাড করেন। নতুন করে অ্যাড বলতে মিস্টার শান্তনু মুখার্জি আর মিস্টার চিন্ময় ভট্টাচার্য প্রিভিয়াস যারা বললেন ওটাই সব কভার করে রেখেছেন। দেখুন, এভরি চেঞ্জিং আমাদের ইন্ডাস্ট্রিতে সিনারিওটা এভরি সবসময় চেঞ্জিং হচ্ছে বিকজ অফ দি ডেভেলপমেন্ট। অ্যান্ড আমি এটা আশা করবো যে আমাদের যারা বোর্ড মেম্বার আছেন, আমরা মেম্বাররা আছেন, তারা এই ইনস্টিটিউটটাকে কীভাবে সাপোর্ট করবে, কীভাবে ট্রেনিং নিডসটাকে আরও এনরিচ করা যায়, সেইভাবে সেই সাপোর্ট আমরা চেষ্টা করবো, অলওয়েজ অ্যাডভাইস করবার জন্য অ্যাডভাইস দেবো ওনাদের, এবং চেষ্টা করবো যাতে এটা আমরা আমাদের তরফ থেকে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে যারা আছে তারা যাতে ইমপ্লিমেন্ট করতে পারে ওনাদের সহযোগিতা। বিশেষ কোনো সাজেশন ফ্রম ডক্টর নটরাজ রায়, অলসো মেম্বার অফ আরএসি? দত্তপন্থ থেঙ্গারি যে অর্গানাইজেশনটা আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা শ্রমিক সংগঠন। ওনার মাধ্যমে গভর্নমেন্টের সমস্ত যে কল্যাণমূলক যে প্রোগ্রামগুলো আছে সেগুলো প্রান্তিক আমাদের যে শ্রমিক ভাইরা আছেন তাদের মধ্যে তাদের অ্যাওয়ারনেসের জন্য এই সংগঠন কাজ করে। এবং এই সংগঠনের মূল কাজ হলো সমস্ত প্রান্তিক শ্রমিকরা যেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বেনিফিটগুলো আছে সেগুলো যদি জানতে পারেন, সেগুলো যেন উনি বুঝতে পারেন এবং তার যে বেনিফিটগুলো সেগুলো যেন নিতে পারেন, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সংগঠনের মাধ্যমে সমস্ত কিছু প্রান্তিক শ্রমিকদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হয়। আমরা যারা বোর্ড মেম্বার আছি এবং আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন শান্তনু দা, আমি দাদা বলেই ডাকি, শান্তনু দা, এবং এখন নতুন যে আমাদের রিজনাল ডাইরেক্টর এসছেন শ্রী ভট্টাচার্য, এবং আমাদের যারা কলিগ আছেন আশিস বাবু বা কল্যাণ বাবু বা মিস্টার একে মুখার্জি আছেন, আমরা সবাই এই সংগঠনকে ওতপ্রোতভাবে সাহায্য করবো যেন আরো ভালোভাবে প্রান্তিক শ্রমিকদের কাছে আমরা পৌঁছাতে পারি। হ্যালো কলকাতা, আশিস বসাক লাইভ at a regional advisory committee meeting of DTND দত্তপন্থ থেঙ্গরি রাষ্ট্রীয় শ্রমিক শিক্ষা এবং বিকাশ মোর্চা। দত্তপন্থ থেঙ্গারি National Board for Workers Education and Development, Hello Kolkata, live at their regional advisory committee meeting.